হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন এবং আমার ভিডিও আপনারা পছন্দ করছেন। তো চলুন, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে সবথেকে ইউনিক ভিডিও অ্যান্ড আই থিঙ্ক আপনারা কোথাও কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বই ঘেটেও হয়তো পাবেন না, আনটিল অর আনলেস ইউ হ্যাভ এ গুরু লাইক পণ্ডিত সঞ্জয় রাত। তো আজকের যে ভিডিওটা আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং আই ওপেনিং ভিডিও, স্পেশালি যারা অ্যাস্ট্রোলজি লার্নার এবং যারা লাইফে প্রবলেমের মধ্যেই যাচ্ছে, প্রবলেমের সলিউশন কী হতে পারে সেটা আমি এই ভিডিওতে বলবো। তো দেরি না করে মোটামুটি বসে পড়ুন, মন দিয়ে শুনুন আমার ভিডিও আমি কী বলার চেষ্টা করছি। ওকে, দেখুন আমাদের বার্থ চার্টে যেটা 12টা যেটা রাশি আছে, আর সবথেকে বড় কথা আমি খুব শর্টলি বলবো, আমি বেশি ব্রিফলি বলতে পারবো না, কেন ভিডিও অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, অনেকে আছে সত্যি আমার ভিডিও দেখতে পছন্দ করে যতই বড় হোক না কেন, কিন্তু অনেকে আছে হয়তো বোর ফিল করে, স্পেশালি যেহেতু আমার ভিডিওগুলো লার্নিং পারপাস, তো সবাই লার্নিং মেন্টালিটি নেই, সবাই তাদের নিজেরটা জানার জন্য থাকে, আমার কি হবে, তো আমার যেটা হবে সেটাই ভিডিওতে নেই, সো আমি দেখবো না। সো এই রকম মেন্টালিটিও প্রচুর মানুষ আছে, আমার ভালো লাগে না সিম্পলি সেই সব জিনিসপত্র। তো আমি একটা এমন জোনের মধ্যে রাখতে চাই যেটা মোটামুটি সবারই হেল্প হবে এবং চাই খুব বেসিকভাবে ইন্টারেস্টিংলি জিনিসটাকে আপনাদের সাথে শেয়ার করার, কেন এখানে একটা রেমেডিয়াল মেজারও থাকবে, রেমেডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমাদের 12টা যে রাশি আছে না, এরিস টু পাইসিস অবধিক, মেষা থেকে মিনা অবধিক, এই 12টা রাশির মধ্যে কিছু জায়গায় আমাদের আশীর্বাদও থাকে, ব্লেসিংস, কয়েকটা জায়গা থাকে অভিশাপ, যাকে বলে কার্স। আমি আগের দিনে সূর্যের ভিডিওটাতে বলেছিলাম, সান রিলেটেড ভিডিওতে, যে কেন সান অ্যান্ড স্যাটার্ন এনিমি। তো কিছু কর্মর জন্য আমাদেরকে জন্মাতে হচ্ছে এবং সেটা যতক্ষণ অবধি ফুলফিল হয়, কমপ্লিট হয়, কার্মিক ডেট ব্যালেন্স আউট যতক্ষণ অবধি না হয়, আমাদের এই লাইফস্টাইলের মধ্যে যেতেই হবে, মানে জন্ম মৃত্যুর খেলার মধ্যে দিয়ে। তো দুটো রাশি আছে, যেই দুটো রাশি হচ্ছে সবথেকে অভিশপ্ত রাশি, এবং এটা যে কোনো ষোড়শ বর্গার মধ্যে যদি থাকে, সেই ষোড়শ বর্গা রিলেটেড আপনার কিন্তু প্রবলেম আসতে পারে। এটা কোনো ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনার সেই রাশি বা লগ্ন হতে হবে, যদি কোনো প্ল্যানেটও বসে থাকে, সবসময় রাশি লগ্ন দেখবে না, ও আমার এই রাশি তাহলেই হবে, আমার এই রাশি নয় তার মানে নো। রাশি মানে রাশি, রাশি কথা কোথা থেকে এসছে, রাহু কেতু থেকে এসছে, রাহুর থেকে রা, কেতুর আরেক নাম হচ্ছে শিকি, শিকির থেকে শি, রাশি, রাহু কেতু চক্রা। এই জন্য আমাদেরকে রাশি আমাদের বেঁধে রাখে, যেমন রাহু কেতু আমাদেরকে বেঁধে রাখে। তো দেখুন ষোড়শ বর্গা জানেন তো, কেন ভেডিক অ্যাস্ট্রোলজিতে ষোড়শ বর্গা হচ্ছে পরাশরা ঋষি, এইটাকে সবথেকে বেশি মেহাত্ব দিয়েছে আমাদের লাইফের 16টা অ্যাসপেক্ট। আমি একবার আপনাদেরকে মনে করে দিচ্ছি, D1 হচ্ছে বার্থ চার্ট, D2 হচ্ছে হোরা, D3 হচ্ছে দৃষ্কানা, D4 হচ্ছে আপনার চতুরাংশা, D7 সপ্তাংশা, D9 নবাংশা, D12 দ্বাদশাংশা, D16 ষোড়াংশা, D20 বিংশাংশা, D24 যাকে বলা হচ্ছে চতুর্বিংশাংশা, বাট এটা আরেক নাম হচ্ছে সিদ্ধাংশা, D27 যাকে বলা হচ্ছে সপ্তবিংশাংশা, বাট এর আরেক নাম হচ্ছে নক্ষত্রাংশা, D30 মোস্ট ইম্পর্টেন্ট ত্রিংশাংশা, D40 যাকে বলা হচ্ছে দ্য খাবেদাংশা, D45 যাকে বলা হচ্ছে অক্ষবেদাংশা, অ্যান্ড D60 ষষ্ঠীয়াংশা। মাঝখানে কিছু বাদ পড়ে গেল, D20 বিংশাংশা। ওকে, সো এই 16টা যে ষোড়শ বর্গা যেটা আছে, 16টা বর্গা হচ্ছে আমাদের 16টা লাইফে অ্যাসপেক্টকে রিপ্রেজেন্ট করে, এর বাইরে কিছু নেই। এবং D60 যেটা, সেটা হচ্ছে আমাদের পাস্ট লাইফ কর্মা, D60 ষষ্ঠীয়াংশা, মোস্ট 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 ইম্পর্টেন্ট বার্থ চার্ট। যারা মনে করে D1 বার্থ চার্ট দেখে প্রেডিকশান করবে এবং সে অ্যাস্ট্রোলজার হয়ে গেল, সে এখন 1%ও শিখতে পারেনি, কেন অত ইজি নয় সাবজেক্টটা, যে D1 বার্থ চার্ট অ্যান্ড এটা আমার নবাংশ, সরি এটা আমার লগ্ন, এটা আমার রাশি, সো এই প্ল্যানেট এখানে, তো এটা একটা রেজাল্ট, নাথিং, নেভার নেভার এভার ইম্পসিবল। আপনাকে ডিভিশনাল চার্টকে কনসিডার করতেই হবে, কেন ডিভিশনাল চার্ট হচ্ছে আপনার লাইফের অ্যাসপেক্ট। আপনি সন্তান দেখতে চাইলে আপনার D7 চার্ট আনতেই হবে, 5th হাউস দিয়ে সবসময় বার্থ চার্টের সন্তান দেখতে পারবেন না। ওকে, নবাংশ হচ্ছে আপনার ধর্ম অ্যান্ড ম্যারেজ অ্যান্ড ওভারঅল your the outcome of your life purpose and dasha. সো D60 হচ্ছে পূর্বজন্ম কর্মকে রিপ্রেজেন্ট করে, পূর্বজন্ম থেকে যেই যেই কর্মগুলো আছে সে আমাদের লাইফে, D1 বার্থ চার্ট হচ্ছে আমাদের লাইফ চার্ট বলা হয়, আমাদের দেহ, আমাদের দেহা, যাকে বলা হচ্ছে ব্রহ্মা চার্ট, ব্রহ্মা দ্য কা,
কাস্ট ব্রহ্মাক্ষরা। তো সেই সমস্ত D60 থেকে সেই পূর্বজন্মে কর্ম আসতে থাকে, এবং নবাংশতে স্করপিও অ্যান্ড অ্যাকুয়ারিয়াস এই দুটো রাশি সেটাকে ফিল্টার আউট করতে পারে না, যার ফলে পূর্বজন্মে যে কার্স, যে খারাপ রেজাল্ট, সেটা আমাদের এই জন্মে ভোগ করতে হয়। তো স্করপিও অ্যান্ড অ্যাকুয়ারিয়াস, বৃশ্চিকা অ্যান্ড কুম্ভ, এই দুটো হচ্ছে সবথেকে আমাদের বার্থ চার্টের কার্স সাইন, অভিশপ্ত রাশি। আপনার কোনো ডিভিশনাল চার্টে যে ষোড়শ বর্গা যে ডিভিশন বললাম, এই দুটো রাশিতে যাতে কোনো প্ল্যানেট না থাকে, এবার কি হতে পারে এবার আমি বলে দিচ্ছি। বৃশ্চিক হচ্ছে একটা এমন রাশি, যদি কোনো প্ল্যানেট যদি সেখানে যায়, যাকে বলা হয় দ্য টর্মেন্টেড, আপনাকে সারা জীবন সেখান থেকে কষ্ট ভোগ করতে হবে, সারা জীবন। স্পেশালি যদি নবাংশ আর ষষ্ঠীয়াংশতে যদি থাকে, তো মাই গড, ভুলে যান সেই জায়গা থেকে সুখ পাবেন না। বিকজ দ্য স্করপিও ইজ দ্য ন্যাচারাল জোডিয়াকে 8th নাম্বার সাইন, অষ্টম রাশি, যেটা হচ্ছে পূর্বজন্মের কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, আপনি সেইখান থেকে বেরানো কোনো রাস্তা নেই। যে বৃশ্চিক রাশিতে যদি কোনো গ্রহ থাকে, যে কোনো প্ল্যানেট, আপনার লগ্নও হতে পারে, রাশিও হতে পারে, বা কোনো প্ল্যানেট যদি থাকে, যদি নবাংশতে যদি থাকে, ভুলে যান D1 বার্থ চার্টের কথা। আমি D1 বার্থ চার্ট নিয়ে ডিল করতে খুব একটা পছন্দ করি না। সবাই ভাবে আমার তো বার্থ চার্টে তো বৃশ্চিকে আর কুম্ভতে তো কোনো প্ল্যানেট নেই, তার মানে আমি ফ্রি ফ্রম অল দ্য কার্স। নো, চেক ইউর D9, চেক ইউর D60, D27, D24, all the divisional chart I have said, okay? যদি কোনো ডিভিশনাল চার্টে বা D1 ধরেই চলুন, এক কাজ করুন, বার্থ চার্ট এবং নবাংশ এই দুটোকে কনসিডার করুন। বৃশ্চিক রাশিতে যদি কোনো প্ল্যানেট থাকে, আপনাকে টেরিবল কার্স, প্রচুর কষ্ট সেখান থেকে ভোগ করতে হবে। আপনি রাস্তা নেই এখান থেকে বেরোনো, আপনি ওখান থেকে সুখ পাওয়ার কথা ভুলে যান। ওকে, তার কারণ হচ্ছে এই রাশিতে একটা এমন যেখানে ভগবানও আপনাকে সাহায্য করতে পারে না, আপনাকে ভোগ করতেই হবে। ধরুন কাল স্করপিও নবাংশতে শুক্র বসে আছে, ভিনাস, মোস্ট অফ দ্য কেসেস সে তার নিজের ম্যারিড লাইফ বা ওয়াইফ, বিকজ ভিনাস ইজ এ কারক অফ ইউর ওয়াইফ, রাইট? অ্যান্ড আ ম্যারিড লাইফ, আপনাকে প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হবে। এমনকি হতে পারে আপনার বউ আপনাকে ধরে মারলো, ঠিক আছে, শি ক্যান বিট ইউ, বিকজ দিস ইজ দ্য টেরিবল কার্স। যে আপনি, আর সব থেকে বড় কথা, আপনি সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন না, কারণ বৃশ্চিক একটা এমন রাশি যেটার প্রতি আপনার স্ট্রং অ্যাটাচমেন্ট দেবে, আর সেই স্ট্রং অ্যাটাচমেন্টের জন্য আপনাকে সেখান থেকে মানে ওখান থেকে আপনাকে সাফার হতে হবে, কষ্ট পেতে হবে, যাকে বলে না পেইনফুল মোমেন্ট, যেটা ভিতর দিয়ে জ্বলবে, কষ্ট হবে, কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন না। যদি মঙ্গল যদি থাকে, মঙ্গল ইজ দ্য কারাকা অফ ইউর ব্রাদার, মঙ্গল ইজ দ্য কারাকা অফ ইউর এনি ফ্রেন্ড, তো তাদের থেকে আপনি ভিতর অলওয়েজ কষ্ট পাবেন। হতে পারে আপনার ব্রাদার আপনাকে ধরে পেটালো, মারলো, হোয়াট এভার, এনিথিং, স্পেশালি ইজ ইন দ্য নবাংশা ইজ দ্য অ্যাকচুয়াল আউটকাম। সিমিলারলি দ্য অ্যাকুয়ারিয়াস সাইন, কুম্ভ রাশি, যাকে বলা হচ্ছে দ্য সামথিং ইন ইংলিশ ইজ কল দ্য ডিনায়াল বাই দ্য গড, ওইখানে ভগবান আপনাকে ডিনাই করে দিয়েছে। ইটস লাইক এ ভ্যাকিউম ক্লিনার জানেন তো, যে কোনো জিনিসকে টেনে নেয়, ব্ল্যাক হোল, তো কুম্ভ হচ্ছে ব্ল্যাক হোল, ভ্যাকিউম ক্লিনার। যদি কোনো প্ল্যানেট ওইখানে বসে থাকে, আপনার লাইফ থেকে সে আস্তে আস্তে চলে যাবে, আপনি আটকাতে পারবেন না। অ্যান্ড আমি স্পেশাল থ্যাঙ্কস পণ্ডিত সঞ্জয় রাজ্জি গুরুজিকে দিতে চাই, কেন আমি যাই বলছি না কেন তারই শেখানো, আমার নিজের কিছু না। তো কুম্ভ রাশিতে বা কুম্ভ নবাংশতে যদি কোনো প্ল্যানেট থাকে, বি কেয়ারফুল, সেই জিনিসটা কিন্তু আপনার লাইফে আপনি পাবেন না, বিকজ ইটস অলরেডি ডিনাইল বাই দ্য গড, ভগবান এখানে ডিনাই করে দিয়েছে। আর ধরুন যদি পেয়েও যান, আপনার লাইফে থাকবে না, সেটা চলে যাবে, বেরিয়ে যাবে, আপনার সাথে তার কোনো ধরুন কারোর শুক্র আছে, কারোর কুম্ভ রাশি নবাংশতে আছে, তো কি হবে, আপনার সাথে হয়তো কারোর সম্পর্ক হলো বা ম্যারেজ হলো, কিন্তু রিলেশনশিপ আর থাকলো না, আপনার হাজব্যান্ড বা আপনার স্পাউস আপনার থেকে দূরে চলে গেল, বা তার ডেথ হয়ে গেল, মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় তো ডেথ হয়ে গেল, বিকজ কুম্ভ রাশি রিপ্রেজেন্ট করে তার ওইখানে ভগবানের কোনো হাতই নেই, আপনাকে কিছু করতে পারবে না, দ্যাট ইট ইজ সামথিং কল দ্য ডিনায়াল বাই দ্য গড। বিকজ এই দুটো রাশি, ধরুন কাউ যদি বৃহস্পতি যদি থাকে, বৃহস্পতি হচ্ছে ইয়োর কারাকা অফ ইয়োর কিড,
সন্তান। দেখবেন যার বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে, স্পেশালি নবাংশা, আর যেহেতু সন্তানের কথা হচ্ছে তো D7 সপ্তাংশা চার্টকে আপনাকে দেখতে হবে, বা বার্থ চার্টে ধরুন যদি কুম্ভ রাশিতে বৃহস্পতি থাকে, মোস্ট অফ দ্য কেসে দেখবেন তার প্রথম সন্তান খুব প্রবলেম হয়, হওয়ার পর হয়তো তার থেকে দূরে চলে গেল, বা সন্তানের সাথে তার কোনো সম্পর্কই থাকলো না, বা ডিনাইল টোটালি, হাজারো চেষ্টা করলো সন্তান আর হলো না। আমি জাস্ট বেসিক বলছি, খুব এগুলো বেসিক, কেন এর উপর আদার্স সার্কামস্ট্যান্সেস আছে, যে বৃহস্পতি তো আপনার সন্তানের সাথে সাথে আপনার আদার্স জিনিসকেও রিপ্রেজেন্ট করে, তাহলে ওটা যে সন্তানের উপরই হবে বা অন্য জিনিসের উপর হবে না সেটা কী করে বুঝবেন? তো ভেদিক অ্যাস্ট্রোলজিতে 3টে সেক্টর আছে, তাকে বলা যায় ধাতু, মূলা, জীবা। ধাতু হচ্ছে মেটাল, মূলা হচ্ছে এনি প্লান্ট কিংডম বা কোনো শিকড় বাকড়, আর জীবা মানে হচ্ছে জীবাত্মা। যদি ধাতুমূলক জীবের মধ্যে যদি জীব সেক্টরে যদি বৃহস্পতি পড়ে তো তাহলে সন্তান আপনার লাইফে ডিনাই হবে না বা হলেও থাকবে না। যদি ধাতু সেক্টরে পড়ে তো সেক্ষেত্রে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে ইয়োর গোল্ড, বা জেম স্টোনের মধ্যে বলা হচ্ছে পোখরাজ। তো যার দেখবেন বৃহস্পতি কুম্ভ রাশিতে বা কুম্ভ নবাংশতে থাকে তার পোখরাজ পড়তে নেই কখনোর জন্য, সে যখনই পোখরাজ কিনবে তার থেকে পোখরাজ হারিয়ে যাবে, বিকজ ইটস লাইক এ ভ্যাকিউম, সেটা আপনার থেকে চলে যাচ্ছে। কুম্ভ রাশিতে সো এই জন্য আপনাকে দেখতে হবে ধাতু মূলা জীবা কনসেপ্টে কোন জিনিসটা আপনার থেকে লস্ট হয়ে যাচ্ছে, কোন জিনিসটা আপনার থেকে হারিয়ে যাচ্ছে। এটা কি কোনো জীব মানে কোনো কি মানুষ যে প্ল্যানেটের রিপ্রেজেন্ট করে, নাকি কোনো মেটাল বা কোনো মানে আর্থ, মেটাল মানে হচ্ছে আর্থ জিনিস, নাকি কোনো আপনার কোনো প্লান্ট কিংডম, যেমন বৃহস্পতি সুইটসকেও রিপ্রেজেন্ট করে, মিষ্টি খাদ্য জাতীয় জিনিস। তো সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এই দুটো প্ল্যানেট, এই দুটো বৃশ্চিক আর কুম্ভ রাশিতে থাকা যাবে না। তো এটার সলিউশন কি? দেখুন, আমাদের বার্থ চার্টে 3টে রাশি হচ্ছে দ্য ডিভাইন ব্লেসিংস, ইটস সামথিং কল দ্য হোলি মাদার। এক হচ্ছে মীন রাশি যেখানে সরস্বতীর ব্লেসিং থাকে, এক হচ্ছে কর্ক রাশি যেখানে মা পার্বতী বা দুর্গার ব্লেসিং থাকে, আরেকটা হচ্ছে তুলা রাশি যেখানে আপনার লক্ষ্মীর ব্লেসিং থাকে। এই 3টে হচ্ছে ডিভাইন ব্লেসিংস, ওইখানে আপনি সবসময় হ্যাপি। কিন্তু এই দুটো রাশি বৃশ্চিক আর কুম্ভা, এখানে কার ব্লেসিং আছে? এখানে কারোর কোনো ব্লেসিং নেই, এখানে প্রোটেকশন দরকার আপনার, কারণ ব্লেসিং থাকলে তো আপনার প্রবলেম হবে না। ওই 3টে রাশিতে মীন, কর্ক অ্যান্ড তুলাতে কোনো প্রবলেম থাকে না, সেখানে সবসময় আশীর্বাদ থাকে। তো ধরুন ভগবানের দুটো রূপ, এক হচ্ছে দ্য ফেমিনাইন কোয়ালিটি, একটা হচ্ছে ম্যাসকুলিন কোয়ালিটি। দ্য ম্যাসকুলিন কোয়ালিটি যেটা থাকে, যেটা পুরুষের রূপ, সেটা হচ্ছে মহাদেবের শিবা আর হচ্ছে বিষ্ণু। আর ফেমিনাইন কোয়ালিটি যেটা নারী স্বরূপ যেটা শক্তি থাকে, সেটা হচ্ছে 3টে, মা সরস্বতী, একটা হচ্ছে আপনার লক্ষ্মী আর একটা হচ্ছে পার্বতী। এই ফেমিনাইন সাইড হচ্ছে ওই বাকি 3টে রাশিতে পড়ে, তুলা, মীন অ্যান্ড কর্ক, যেখানে আপনার আশীর্বাদ থাকে। যে কোনো ডিভিশনাল চার্টে যদি এই 3টে রাশিতে যদি কোনো প্ল্যানেট থাকে, আপনার লাইফে ব্লেসিং সেখানে থাকবে। কিন্তু এই যে দুটো রাশি কুম্ভা অ্যান্ড বৃশ্চিকা, এখানে আপনার প্রোটেকশন দরকার। তো প্রোটেক্ট আপনাকে কে করতে পারে? বৃশ্চিক রাশি রিলেটেড যদি কোনো আপনার প্রবলেম হয়, ধরুন বৃশ্চিক রাশিতে কোনো প্ল্যানেট আছে, বা আপনার যদি লগ্নও যদি বৃশ্চিক রাশিতে ফল করে, তো একমাত্র বিষ্ণু আপনাকে বাঁচাতে পারবে। তো ইউ শুড ওয়ার্শিপ দ্য বিষ্ণু, বিকজ বিষ্ণু কথার মধ্যেই আছে, বিষ্ণুর বিষ মানে হচ্ছে যেন পয়জন, আর নো মানে হচ্ছে রিমুভিং দ্য পয়জন। তো আপনার জীবন থেকে যে পয়জনকে যে বার করে দিতে পারে সেটা একমাত্র বিষ্ণু। তো বৃশ্চিক রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, আর বৃশ্চিক রাশি দুটো প্ল্যানেট যে রুল করে, এক হচ্ছে মঙ্গল আর একটা হচ্ছে কেতু। তো মঙ্গল, কেতু আর বৃশ্চিক রাশি, এই 3টে যদি প্রবলেম হয়, তাহলে একমাত্র যদি আপনাকে কেউ যদি বাঁচাতে পারে, একমাত্র সেটা হলো বিষ্ণু। তো বিষ্ণুর মন্ত্র জপ বা ওয়ার্শিপিং বিষ্ণু উইল হেল্প ইউ টু গেট রিড অফ দিস প্রবলেমস। সিমিলারলি বায়ুতত্ত্ব প্ল্যানেট দুটো, একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে শনি। মাথায় রাখবেন, আমাদের বডি কোনোদিনের জন্য না বায়ু আর অগ্নিকে অ্যাকসেপ্ট করতে পারে না। এই জন্য বায়ুতত্ত্ব প্ল্যানেট আর অগ্নিতত্ত্ব প্ল্যানেটকে আমরা মেলেফিক প্ল্যানেট বলি। বায়ুতত্ত্ব প্ল্যানেট হচ্ছে শনি, রাহু, আর অগ্নিতত্ত্ব হচ্ছে কেতু, মঙ্গল অ্যান্ড সূর্য। আগুন আর বায়ু আমরা কোনোদিনের জন্য অ্যাকসেপ্ট করতে পারি না, এই জন্য দুটো প্ল্যানেটকে ম্যালেফিক বলা হয়। কেন? দুটোরই কাজ হচ্ছে ইদার আপনার লাইফে সাফারিং দেবে, ডিজিজ দেবে, রোগ ব্যাধি দেবে, না হলে সবার সাথে সম্পর্ক খারাপ করে দেবে। আলটিমেটলি এটা ওয়ার্থলেস হয়ে গেল না? তো যদি কুম্ভ রাশিতে যদি থাকে, যেখানে যাকে বলে দ্য প্রবলেম অফ দ্য রাহু অ্যান্ড শনি, তো সেই ক্ষেত্রে শিবা
ইজ দ্য আলটিমেট রেমেডি। ইউ হ্যাভ টু ওয়ার্শিপ দ্য শিব বা মহাদেব। এই জন্য দেখবি যাদের দেখবেন কুম্ভ রাশি বা কুম্ভতে কোনো প্ল্যানেট থাকে তারা বেশি শিবা অ্যাডিক্টেড হয়ে যায়। শিবা মহাদেব শিবের প্রতি তাদের বেশি অ্যাট্রাকশন থাকে, শিবা পুজো করে। কিন্তু আপনাকে জানতে হবে মেডিটেশন কী করে করতে হয়। মেডিটেশন করতে না জানলে আপনি কোনো দিনের জন্য এটার থেকে মুক্তি পাবেন না। সো বি শিওর অ্যাবাউট দ্যাট যে you shouldn't have any planet in these two signs, especially in Navamsha, Shashtiyamsha and other divisional chart, including D1 birth chart. ওকে, আমি খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি স্করপিওতে যদি কোনো গ্রহ থাকে, সেই গ্রহ থেকে মুক্তির জন্য, কেন স্করপিওতে যদি কোনো গ্রহ থাকে ও আপনাকে মারবে না বা ওটা আপনাকে ডিনাইও করবে না, ওটা থাকবে। কখনো কি দেখেছেন যে সূর্য যদি কারোর স্করপিওতে থাকে বাবার সাথে তার সম্পর্ক খুব খারাপ? বা স্করপিও নবাংশায় যদি সূর্য থাকে, সান যদি থাকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, বাবার সাথে হয় খুব প্রবলেম, নয় বাবা তাকে ধরে পেটায় বা হয়তো সেপারেশন হয়ে যায়, আর্লি সেপারেশন। যদি সূর্য যদি কুম্ভ রাশি বা কুম্ভ নবাংশাতে থাকে, দেখবেন তার লাইফ থেকে তার ফাদার মিসিং মানে হয় তার বাবা ট্রান্সফারের জন্য তার থেকে দূরে চলে গেল, বা বাবা আর্লি ডেথ হয়ে গেল, বা এমন কোনো কিছু হয়ে গেল, সন্তান আর পিতার মধ্যে সম্পর্ক সেপারেট হয়ে গেল। যদি চন্দ্রমা থাকে তাহলে মায়ের সাথে। প্ল্যানেটারি কারকতত্ত্ব অ্যাড করুন। আমি স্পুন ফিডিং করে দিতে পারবো না, এই প্ল্যানেট মানে ওই প্ল্যানেট মানে ওই, আমি এতটা বেসিক যেতে পারবো না। আই এম নট টিচিং ABCD, ওকে, আই এম টিচিং ইউ দ্য সেন্টেন্স, হাউ টু ক্রিয়েট দ্য সেন্টেন্স। সো যদি কোনো প্ল্যানেট যদি কুম্ভতে থাকে তাহলে সেটা আপনার লাইফ থেকে ডিনাই, ভগবান আপনার থেকে ওটা কেড়ে নিচ্ছে, এবং ওটা জীব তত্ত্ব কাটছে না অন্য জিনিস কাটছে। এই জন্য আপনাকে ধাতু মূলা জীবা অ্যাপ্লাই করতে হবে। তার আলটিমেট রেমেডি মহাদেব শিবা মন্ত্র জপ করুন, শিবাকে ওয়ার্শিপ করুন। যদি বৃশ্চিকে যদি কোনো প্ল্যানেট থাকে, বিষ্ণু, অলওয়েজ বিষ্ণু। নবাংশে দেখুন কোনো এই দুটো রাশি, এখানে এই দুটো হচ্ছে ব্ল্যাক হোল বলা হয়। পূর্বজন্মের সমস্ত খারাপ কর্ম ফল এই দুটো রাশির মধ্যে দিয়ে আসে, আপনার কোনো রাস্তা নেই বেরানো। আর সিমিলারলি ইন কন্ট্রি টু দ্যাট, যদি মীন, তুলা আর আপনার ওই কার্কে যদি কোনো প্ল্যানেট যদি থাকে নবাংশা বা আদার্স ডিভিশনাল চার্ট, তাহলে আপনার লাইফে মা পার্বতী বা মা সরস্বতী বা মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি সেই জিনিসটা পাবেন। ঠিক আছে, যদি সরস্বতী আশীর্বাদে মানে মীন রাশিতে কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহ রিলেটেড আপনি জ্ঞান পাবেন, বিকজ সরস্বতী ইজ দ্য নলেজ, ইউনো। সো আমি খুব শর্টলি একদম ইজিলি আপনাদের সাথে ডিসকাস করলাম। আর দেখুন এই দুটো রাশি যাতে আপনার বার্থ চার্টে বা আদার্স ডিভিশনাল চার্টে যাতে কোনো প্ল্যানেট না থাকে। যদি D12 চার্টে থাকে তাহলে আপনার সাথে আপনার ফাদার বা বাবা মায়ের সাথে সম্পর্ক, কিন্তু ওই রিলেটেড এরিয়াতে প্রবলেম আসবে। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আমি এটার আরেকটু এলাবোরেট অন্য একটা পার্টে নিয়ে আসবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।